রহিমপুরে ঝাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমগ্র বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসেবে পরিচিত। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1952 সালে এই দিনে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন, যাদের মধ্যে রফিক, সালাম, বরকত উল্লেখযোগ্য, এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবেও চিহ্নিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসেবে সারা বিশ্বব্যাপী এই দিনটিকে শহীদ দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়। তারই পাশাপাশি ত্রিপুরা রাজ্য সহ বক্সনগর রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন, বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার, বক্সনগর এডুকেশন ট্রেনিং কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম, রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার প্রধান আক্তার হোসেন সহ আরো অনেকেই। ভাষা দিবস উপলক্ষে রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রত্যেক বছরের ন্যায় সকাল 6টার সময় রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিধায়ক তফাজ্জল হোসেন স্কুল থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করে। এলাকার অলিগলি সহ সীমান্তের কাঁটাতারে ঘেরা রাস্তা দিয়ে বাজার হয়ে পুনরায় স্কুলে এসেই প্রভাত ফেরিটি সমাপ্ত হয়। পরবর্তী সময় স্কুলে অবস্থানরত বিভিন্ন সাজে সজ্জিত করা শহীদ মিনারে বিধায়ক তফাজ্জল হোসেন থেকে শুরু করে একে একে সমস্ত অতিথিবৃন্দরা পুষ্প ও মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বিধায়ক তফাজ্জল হোসেনকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হয়। তারপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বিধায়ক তফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আমরা মাকে যেভাবে ভালোবাসি, ভাষাকে সেভাবে ভালোবাসতে হবে, কারণ এই মাতৃভাষার জন্য আন্দোলন করতে গিয়ে অনেক স্কুল, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে।